দয়াময় প্রতিপালক খোদার অভিপ্রেত কার্যে বাধা দিতে সাধ্য কার? কার ক্ষমতা তাহার বিধানের বিপর্যয় করে? আগে তল্লাশি তাহার পর রেন্টুর লঞ্চে আগমন, দয়াময় তিনি ইহা নির্ধারণ করিয়া রাখিয়াছেন। লঞ্চ চলিতে চলিতে ঘাটে আসিয়া থামিল। এই লঞ্চ ঘাটটির নাম কি তাহার রেন্টুর জানার সুযোগ হইল না। লঞ্চ হইতে নামিয়াইসে দেখিল স্পিডবোর্ডের পুলিশ। সে একবার শুধু বাবুর দিকে তাকাইল। বাবু তাহাকে ইশারা করিয়া সুন্দরবনের পথ দেখাইল। রেন্টু ক্ষিপ্রপদে সুন্দরবনের লক্ষ্যে সেই পথে যাইতে লাগিল। রাত্রিঘোর অন্ধকার, জঙ্গলময় পথ, রজনী গভীর, দেহের 4টি গলি বিদ্ধ হইয়াছে, তাহাতে প্রচুর রক্তক্ষরণ হইয়াছে। বিশ্রামহীন বিরামহীন পথ চলায় তাহার গতি ক্ষীণ হইয়া যাইতেছে। শরীর অবশ হইয়া আসিল, কিন্তু প্রাণের মায়, জীবনের মায়, দ্রুতপথ চলিতে লাগিল। ছুটিয়া যাইতে যাইতে বহুদূর ছুটিয়া গেল। মহান সৃষ্টিকর্তা মহাপ্রভু আল্লাহ পাকের মহিমার অন্ত নাই। দ্রুত গতিতে পথ চলিতে চলিতে রেন্টু সুন্দরবনের পথ না চিনিয়া লোকালয়ের দিকে জনবসতির দিকে যাইতে লাগিল। পথ চলিতে চলিতে মনে মনে আশা করিয়াছিল সুন্দরবন বেশি দূরে নয়। কিছুক্ষণের মধ্যেই সুন্দরবন প্রবেশ করিয়া প্রাণে বাঁচিয়া যাইবার দীর্ঘশ্বাস লইব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লালাইয়া দেওয়া ঘাতক খুনিদের হাত হইতে নির্ভয় নিরাপদ হইবে। ঘাতকের বুলেট দেহের যে 4টি স্থানে বিদ্ধ হইয়াছিল সেই ক্ষত স্থানে এই মুহূর্তে বেদনা যাতনা কিছুই অনুভব করিল না। সে মৃত্যু আতঙ্কে এতই বিভোর হইয়াছিল যে বুলেটে ক্ষত স্থানের জ্বালা যন্ত্রণা বুঝিবার সামর্থ্য তাহার রহিল না। সারা নিশি ত্রস্তপদে হাঁটিয়া রেন্টু বড়ই ক্লান্ত হইল। মনে মনে ভাবিল বহুদূরে আসিয়াছি, সুন্দরবনের কাছাকাছি। রাত্রি প্রভাত হইয়া আসিল। রেন্টু স্থির হইয়া বসিল। চর্তুদিকে উষার আলোয় আলোকিত হইতে লাগিল। সে নির্ভয়ে বসিয়া আছে। অদৃষ্টের লেখনে ঘটনাচক্রে কি সাংঘাতিক ব্যাপার ঘটিয়াছে তাহার কিছুই সে জানিতে পারে নাই। অদৃষ্টের লিপি খণ্ডাইতে মানুষের সাধ্য কি? রেন্টু সারাটি রাত্রি ত্রস্তপদে হাঁটিয়াছে, সত্য মনে মনে স্থির করিয়াছে বহুদূর আসিয়াছি। এইখানে প্রধানমন্ত্রীর লালাইয়া দেওয়া খুনিদের ভয় ভাবিতে হইবে না। পুলিশের হাতে ধরা পড়িয়া মরিবার ভয় ভাবিতে হইবে না। কিন্তু হায় অদৃষ্ট! তাহার ধারণা সম্পূর্ণ ভুল। সুন্দরবনের পথ ভুলিয়া সারাটা রাত্র লঞ্চঘাটের মধ্যেই ঘুরিয়াছে। প্রভাত হইল, চক্ষুর ধাঁধা ছুটিয়া গেল, প্রাণ চমকিয়া উঠিল, মনে মনে বলিয়া উঠিল হায়! আমার কপাল মন্দ, হায়! আমি কি করিলাম? প্রাণ বাঁচাইতে সারারাত পরিশ্রম করিয়া হাঁটিলাম। কি কপাল! এই তো সেই লঞ্চঘাট। পথ দেখাইতে রেন্টুর সঙ্গে আসা বাবু যে স্থানে দাঁড়াইয়া তাহাকে ইশারায় সুন্দরবনের পথ দেখাইয়া বিদায় লইয়াছিল, এই তো সেই স্থান। রেন্টু চমকিয়া উঠিল। এই তো সেই পথ, সেই পথিপার্শ্বের দৃশ্য, সেই লঞ্চঘাট। ঘটিয়াছিল তাহাই। পথ প্রদর্শক একমাত্র সঙ্গী বাবু যে স্থানে তাহাকে রাখিয়া চলিয়া গিয়াছে। দ্রুত হাঁটিয়া সারা নিশি ঘুরিয়া ফিরিয়া প্রভাতে আবার সেই স্থানে আসিয়াছে। রেন্টুর মনে শঙ্কা, যে ঢাকা হইতে খুলনা হইয়া সুন্দরবন অভিমুখে যাত্রা করিয়াছে, এতক্ষণে নিশ্চয়ই ইহা প্রকাশ হইয়া পড়িয়াছে। ঘাতকের দল হয়তো তাহাকে অনুসরণ করিতেছে। না, নিরাশ হইয়া এইখানে বসিয়া থাকা উচিত হইবে না। সূর্যোদয় হইলেই এই স্থান ছাড়িয়া সম্মুখের বেতগাছের ঝোপের মধ্যে লুকাইয়া থাকিবে। কোন রকমে দিনটা পার করিতে পারিলেই বোধ হয় বাঁচিয়া যাইবে। সন্ধ্যার ঘোর হইলেই আবার সুন্দরবনের পথ ধরিবে। বিলম্ব না করিয়া রেন্টু বেতগাছের ঝোপের মধ্যে প্রবেশ করিল। প্রবেশকালে বেতের কাটার শরীরে বিদ্ধ হইলেও উহা ঝোপের মধ্যে রেন্টুর প্রবেশ ঠেকাইতে পারিল না। ঝোপের মধ্য স্থান গাছ শূন্য ফাঁকা, পরিষ্কার। এই স্থানে শুধু বসিয়া থাকায় না, ইচ্ছা করিলে শুইয়া থাকাও যাইবে। বেত ঝোপের কিনারা ঘাসিয়া পুকুরের ন্যায় জলাশয়। জলাশয়ের পাড় ধরিয়া সারি সারি ভেনা গাছ। এই ভেনা গাছের পাতা বিছাইয়া বেতের ঝোপের মধ্যবর্তী শূন্য স্থানে রেন্টু সাধ্যানুসারে আত্মগোপন করিল। কিন্তু একদিকে ফাঁকা রহিল, সেই দিকে তাহার মনোযোগ হইল না। জরাশীর্ণ ক্লান্ত বলহীন আহত দেহের রেন্টু ব্যাঙের ন্যায় ভূত হইয়া ঘুমাইয়া পড়িল। খানিক দূরে একবাড়ি হইতে এক বৃদ্ধা মহিলা ছাগল লইয়া ঝোপের কাছে জলাশয়ে আসিলে ছাগলটি দৌড়াইয়া ঝোপের মধ্যে ঢুকিয়া পড়িল। বৃদ্ধা ঝোপের মধ্যে তাকাইলে দৃষ্টিতে অন্য এক প্রকার বস্তু দেখিয়া চিন্তা করিতে লাগিলেন, এটা কি? মানুষের ন্যায় পোশাক পরিহিত মনে হইতেছে, কিন্তু মানুষ বোধ হইতেছে না। মাথা, ঘাড়, মুখ দেখা যাইতেছে না। একই ব্যাপার। বৃদ্ধা কিছুই স্থির করিতে পারিলেন না। ধীরে ধীরে ঝোপের নিকট যাইয়া দেখিলেন,
একটি মানুষ ব্যাঙের আকারে দুই পায়ের মাঝে মাথা ঢুকাইয়া মৃত প্রাণীর ন্যায় পড়িয়া রহিয়াছে। রেন্টুর অবস্থা দেখিয়া বৃদ্ধা অন্তরে আঘাত প্রাপ্ত হইলেন। হৃদয়ে ব্যথা অনুভব করিলেন। হৃদয়ের ব্যথায় আহা আহা করিয়া বলিয়া উঠিলেন, কে গো বাছা তুমি? কোন মায়ের কলিজার ধন গো বাবা তুমি? কোন সারা শব্দ না পাইয়া মুখে বলিলেন, তুমি কি বাবা বাঁচিয়া আছো? বলিয়াই রেন্টুর শরীরে হাত রাখিয়া মৃদু ধাক্কা দিতে লাগিলেন। রেন্টুর দেহে হাত দিয়াই বৃদ্ধা চমকিয়া উঠিলেন। রেন্টু মরে নাই, কিন্তু প্রচণ্ড জ্বরে তাহার দেহ পুড়িয়া যাইতেছে। সে জ্ঞান হারাইয়া পড়িয়া আছে। বৃদ্ধা জলাশয় হইতে কাপড়ের আঁচল ভিজাইয়া জল আনিয়া রেন্টুর মুখে ছিটাইতে লাগিলেন। খানিক পরেই রেন্টুর চেতনা ফিরিয়া আসিল। সে অতি কষ্টে চাহিয়া বৃদ্ধাকে দেখিয়া ভীত সন্ত্রস্ত হইল। বৃদ্ধা কহিলেন, আমাকে দেখিয়া এত ভয় করিতেছ কেন বাবা? তোমার কি প্রাণের মায়া নাই? ওরে বাপথন, এই ঝোপঝাড়ে সর্প টর্পের অভাব নাই। দিনের বেলায় শ্রীগাল আসিয়া কামড়াইয়া ধরে। বাবা, কাহার ভয়ে তুমি এইভাবে এইখানে লুকাইয়া পড়িয়া রহিয়াছ? বল বাবা, আমার নিকট খুলিয়া বল, সকল কিছু খুলিয়া বল, মনের কথা বল। তোমার কোন ভয় নাই? তুমি আমার পেটের সন্তান তুল্য। কোন দুঃখিনী মায়ের সন্তান তুমি? তোমার না জানি কতই বিপদ। কোন পাষণ্ডের ভয়ে তুমি এই ঝোপঝাড়ের মধ্যে লুকাইয়া পড়িয়া আছো? রেন্টুর মুখে কোনোই কথা নাই, চোখ দুইটি পুনরায় বন্ধ করিয়া শুইয়া রহিল। বৃদ্ধা মৃদু স্বরে সজল চক্ষে বলিতে লাগিলেন, হা বাবা, সোনার চাঁদ, ননির পুতুল, মানিক বাবা, তোমার কোন ভয় নাই, আমি তোমাকে সাবধানে রাখিব, লুকাইয়া রাখিব। তোমার কথা কাহারও নিকট বলিব না। তুমি আমারই পেটের সন্তান বাবা। 25 বছর আগে কালা জ্বরে মারা গিয়াছে আমার যে পুত্র, তুমি আমার সেই পুত্র অমর। আল্লাহ আমাকে আবার তোমাকে ফিরাইয়া দিয়াছেন। তোমাকে আর আমি জ্বরে মরিয়া যাইতে দিব না। অমর তোমাকে বুকের মধ্যে রাখিব, প্রাণের মধ্যে রাখিব। মাতৃতুল্য দয়াবতী নারী রেন্টুকে তুলিয়া নিজ বস্ত্রের আবরণে গাত্র ঢাকিয়া আপন গৃহে লইয়া গেলেন। প্রচণ্ড জ্বরে পুড়িয়া যাওয়া রেন্টুর মস্তক ও কপাল জলে ভেজা শাড়ির অঞ্চল দ্বারা মুছাইয়া বলিতে লাগিলেন, বাবা, তুমি আমার মরিয়া যাওয়া পুত্র অমর। তোমার প্রতি যে অন্যায় করিবে, অত্যাচার করিবে, নিঃসন্দেহে তাহার অমঙ্গল হইবেই হইবে, তাহার ধ্বংস হইবেই হইবে। দয়াময় খোদাও ওই অত্যাচারীকে রক্ষা করিবেন না। বাবা, আমি তোমার মা। মায়ের কোল হইতে যমদূত তোমাকে ছিনাইয়া লইতে পারিবে না। এই মায়ের দেহে প্রাণ থাকিতে তোমাকে কেহ ক্ষতি করিতে পারিবে না। বাবা, কিছু খাও, বলিয়া মুড়ি গুড় খাইতে দিলেন। পেটে প্রচুর ক্ষুধা থাকিলেও প্রাণের ভয় ও জ্বরের তাপে মুখে খাদ্য যাইতেছিল না। মাতা আপন পেটের সন্তানের অনিচ্ছায় যেমন মুখে খাদ্য তুলিয়া দিয়া আহার করান, বৃদ্ধা সেইরূপে মুড়ি ও গুড় হাতে তুলিয়া রেন্টুর মুখে দিতে লাগিলেন। আহার শেষ হইলে বিছানা পাতিয়া কহিলেন, বাবা, এই বিছানায় শুইয়া ঘুমাও। দুপুরের আহারের সময় হইলে তোমাকে জাগাইয়া খাওয়াইব। পলিথিন ব্যাগ হইতে 2টি 500 মিটার গ্রা সেফরার ক্যাপসুল বাহির করিয়া পানি দ্বারা গিলিয়া খাইয়া রেন্টু শুইয়া পড়িল। একে তো 4টি গুলিতে আহত, তাহার উপর বিরামহীন রাত্র জাগিয়াছে, সেই সাথে হাঁটিয়াছে। মরার উপর খাড়া খায়ের ন্যায় প্রচণ্ড জ্বর। মাতৃকোলে শিশুর ন্যায় রেন্টু ঘোর নিদ্রায় অচেতন হইয়া পড়িল, না, জ্ঞান হারাইয়া ফেলিল বুঝা গেল না। গৃহের এক কক্ষে অতি নির্জন স্থানে রেন্টু মৃতের ন্যায় শুইয়া আছে। অন্য কক্ষের পূজনীয় মুক্তিদাত্রী দয়াবতী স্নেহময়ী বৃদ্ধাকে গৃহকর্তা বলিতেছেন, লঞ্চঘাটে লোকেরা বলাবলি করিতেছে, গতকল্য এই দিকে এক পলাতক ফেরারি আসামি লঞ্চযোগে আসিয়াছে। পুলিশ আসিয়া তাহাকে খুঁজিতেছে। হঠাৎ রেন্টু তাহার মাতার কণ্ঠ শুনিল। স্নেহময়ী জন্মদাত্রী গর্ভধারিণী মাতা তাহাকে বলিতেছেন, শীঘ্র পালাইয়া যা, পশ্চিম মুখে পালাইয়া যা, তোর মহা বিপদ আসিয়াছে। ওর আর বিলম্ব করিস না, এই মুহূর্তেই পালাইয়া যা। বলিয়াই মাতা তাহাকে ধাক্কাইয়া ঘুম হইতে উঠাইতে লাগিলেন। মায়ের জাদুর স্পর্শ ও মধুর কণ্ঠের ডাক শুনিয়া রেন্টুর হুঁশ ফিরিয়া আসিল। সে হুড়মুড় করিয়া উঠিয়া ঔষধের বেগটি এক ছটকায় হাতে লইয়া দিনের ভাগেই গৃহের পিছন দিক দিয়া বাহির হইয়া পড়িল। বৃদ্ধা রমণীকে বলিবার ফুসরত পাইল না, সাহস ও ভরসা কিছুই পাইল না। আবারও শুরু হইয়া গেল পালাইবার পালা। সে ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া চলিতে লাগিল। পথ হারাইবার ভয় শিবসা নদীর কুল ধরিয়া রেন্টু ছুটিতে লাগিল। প্রাণে বাঁচিয়া থাকিতে প্রাণ লইয়া পালাইতে হইতেছে। এই সময়ে বৃদ্ধা রমণীর কথা, রীতিনীতির কথা, ভদ্রতার কথা কিছুই মনে হইতেছে না। শুধু প্রাণ বাঁচাইতে প্রাণ লইয়া পালাইবার চেষ্টাই চলিতেছে।
এদিকে গৃহকর্তার কথা শুনিয়া গৃহকর্ত্রীর বৃদ্ধা রমণী কাঁদিয়া উঠিয়া বলিতে লাগিলেন, না, না, ওই কক্ষে কেহ নাই, কেহ নাই। তুমি বিশ্বাস করিও ওই কক্ষে কেহ নাই। আমি তোমাকে ওই কক্ষে যাইতে দিব না, বলিয়া কক্ষের দরজা আগলাইয়া দাঁড়াইয়া বলিতে লাগিলেন, আমার অমর, আমার অমর। 25 বছর পর আমি আমার অমরকে আবার ফিরিয়া পাইয়াছি। তুমি অমরকে পুলিশে ধরাইয়া দিবে না। গৃহকর্ত্রীর এই রূপ প্রলাপ শুনিয়া গৃহকর্তা রীতিমতো অবাক হইলেন এবং গৃহকর্ত্রীর বাধা উপেক্ষা করিয়া ওই কক্ষে প্রবেশ করিয়া ভালো করিয়া দেখিয়া গৃহকর্ত্রীকে কহিলেন, তুমি কি সব প্রলাপ বকিতেছ? এই কক্ষে তো কিছুই নাই। গৃহকর্ত্রী ভালো করিয়া তাকাইয়া দেখিলেন, সত্যিই কক্ষ শূন্য। গৃহকর্তার দরিদ্র মাঝি খেয়া পারাপারের নৌকাটি সহ সামান্য ভিটা ও জমি জমা তাহার রহিয়াছে। গড়াই খালি লঞ্চ ঘাটে খেয়া পারাপারই তাহার প্রধান পেশা। দুটি কন্যা সন্তান জন্মিবার পরপরই মারা গিয়াছিল। তাহার পর তাহাদের আরেকটি পুত্র সন্তান জন্মিয়াছিল। তাহারা এই পুত্র সন্তানটির নাম রাখিয়াছিলেন অমর। কিন্তু অমর নাম রাখিলেও অমর, অমর হয় নাই। অমর মৃত্যুর হাত হইতে রক্ষা পায় নাই। 25 বছর আগে 10 বছর বয়সে অমর কালা জ্বরে মৃত্যু কোলে ঢলিয়া পড়িয়াছিল। ইহার পর তাহাদের আর সন্তান হয় নাই। কোন অসহায় শিশু, কিশোর, যুবককে দেখিলেই বৃদ্ধা রমণীর হৃদয় অমরের আবেগ অনুভূতির জন্ম হয়। রেন্টুকে দেখিয়াও তাহার আপন পুত্র অমরের ভালোবাসার সৃষ্টি হইল। সে রেন্টুকে পুত্র অমরের ন্যায় ভালবাসিয়া ফেলিলেন। নিজ বক্ষে টানিয়া লইয়া নিজ গৃহে আশ্রয় দিলেন। কিন্তু এক্ষণে রেন্টবিহীন শূন্য কক্ষ দেখিয়া বৃদ্ধা রমণীর বুক ভাঙ্গিয়া হৃদয় ফাটিয়া চৌচির হইয়া গেল। তিনি আহার নিদ্রা ঘর সংসার ত্যাগ করিলেন। অবশেষে খেয়া পারাপার সাঙ্গ করিয়া গৃহকর্তা আর কর্তৃ শিবসা আর পুশুর নদীর কূলে কূলে রেন্টুর খোঁজে নৌকা বাইতে লাগিলেন। তাহাদের বিশ্বাস, হয় শিবসা, না হয় পুশুর নদীর কূলেই তাহারা রেন্টুকে খুঁজিয়া পাইবেন। নৌকাতেই তাহাদের আহার, নৌকাতেই নিদ্রা। ক্লান্ত অবসন্ন দেহে হাঁটিতে হাঁটিতে হড্ডা গ্রামের নদীর পাড়ে আসিয়া রেন্টু দেখিল, ঘাটে একটি শূন্য নৌকা বাঁধা রহিয়াছে। সে যত্নের ও সতর্কতার সহিত ভালো করিয়া লক্ষ্য করিল, নৌকায় কোন জনমানব নাই। এদিক ওদিক খুঁজিয়াও কাহাকেও দেখিতে পাইল না। জন্মানবের কোন চিহ্নই চোখে পড়িল না। এই নদীর ওপারে সুন্দরবন, সেই দিকেও একবার তাকাইল। ওই সুন্দরবন যাইতে পারিলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লালাইয়া দেওয়া ঘাতক খুনিদের হাত হইতে রেন্টুর প্রাণ রক্ষা পাইবে। রেন্টু বাঁচিয়া যাইবে ইহাই তাহার বিশ্বাস। সে ধীরে ধীরে মনুষ্যবিহীন নৌকায় উঠিল। খরস্রোতা বিশাল শিবসা নদীর ভয়াল রূপ দেখিল। মনে মনে চিন্তা করিল, নৌকাটি চুরি করিয়া সুন্দরবন লইয়া যাইবে কিনা। এই নৌকাটি যে একজন গরিব মানুষের ইহাতে কোনোই সন্দেহের কারণ নাই। নৌকাটি ওপারে সুন্দরবন লইয়া গেলে কি ইহাকে আবার এইখানে আনিয়া রাখিবে।